হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও বানাবো ভাবলাম। তো মাঠে যাচ্ছি জমিতে। তোমরা সবজি তোলার ভিডিও খুব লাইক করো, তো সেই ভিডিওটাই বানাবো আজকে। মাঠে যাচ্ছি সিম তুলতে, তো সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব, দেখাবো যে কী করছি না করছি। ঘুম থেকে উঠলাম 1 ঘন্টা আগে, দিয়ে খাওয়া দাওয়া এখনও সকালের কিছু হয়নি। দুটো বানানা খেলাম আর খেজুর খেলাম দুটো, ব্যাস। এখন এই রেডি হব, মানে মাঠে গিয়ে খালি গায়ে তো কাজ করতে পারবো না। সিম গাছ লতা হয় প্রচুর, লতাগুলো গায়ে লাগলে পরেই কেটে যাবে, একদম বিশাল ডেঞ্জারাস। তার জন্য ফুল হাতা জামা পরে যেতে হবে। তো বাবা গেছে অলরেডি, আর দুজন কাজের লোক আছে, ওরাও গেছে, টোটাল 3জন। আমি যাব এখন। এখন 11টা বাজে, আর মায়ের কাজ শেষ হয়ে গেলে, রান্না বান্না হয়ে গেলে, যদি মা সময় পায় তবে মাও যাবে। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমার কাজের জামাটা কোথায়, দাও খুঁজে নিয়ে আসি। সাদা জামা পরে কাজ করবো, কেননা জামাটা ছোট হয়ে গেছে, ময়লা হলেও অসুবিধা নেই, প্রচুর টাইট হয় জামাটা। এই জামাটা পরেই কাজ করব। সাথে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। কেমন লাগছে জামাটা পরে বল, অবশ্যই জানিও। এই জামাটা আমার খুব ফেভারিট ছিল একটা টাইমে। কি করবো, এখন শর্ট হয়ে গেছে, হাতাটাও দেখো কতটা শর্ট। তো চলো মাঠের দিকে। থেকে কাজ চলছিল, এই যে 2 বস্তা তোলা হয়ে গেছে অলরেডি, বাবা মাথায় করে নিয়ে এসছে। সম্পূর্ণ তোলা হয়ে গেলে সেই তো বাছি, জানোই, বাছার ভিডিও আজকে কিছুটা অ্যাড করব। চলো মাঠের দিকে যাওয়া যাক। এই যে মাঠের দিকে যাচ্ছি এখন। এই যে আমাদের আলু ক্ষেত, বাড়ির সীমানা থেকেই শুরু আমাদের জমি। আলু গাছ বড় হয়ে গেছে, আর 15 দিন 20 দিন পরে আলু তুলতে হবে। আর পাশে কাকু এই যে কফি লাগিয়েছে, পুরনো কফিগুলো সব শেষ হয়ে গেছে, এবার নতুন করে কফি লাগিয়েছে। কফির চারাগুলো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। পুরো ক্ষেতকে ক্ষেত, পুরো কফি গাছ। ফুলকপি আছে, ব্রোকলি আছে, বাঁধাকপি আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো। তো বন্ধুরা, এই যে মাঠের দিকে যাচ্ছি আমি। সেলফি স্টিকটা নিয়ে নিয়েছি আজকে ভিডিও করতে সুবিধা হওয়ার জন্যে। তো ভিডিওটা বেশি বড় করব না, তোমরা আবার বেশি বড় ভিডিও পছন্দ করো না। কেমন লাগছে আমার কাজের গেট আপ দেখুন। জল নিয়ে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি। গাছে প্রচুর পরিমাণে কালি, তার জন্য এই গামছাটা নিয়েছি। মাথাটা ঢেকে নেব, পুরো একদম পেঁচিয়ে দেবো। যেভাবে ঘোমটা দেয়, তাহলে কালিটা মাথায় লাগবে না। মাথায় লাগলে আবার এক্সট্রা বেশি বেশি করে আবার শ্যাম্পু দাও, সাবান দাও, রোজ রোজ এত ডলাডলি করলে পরে আবার ঠান্ডা সর্দি লেগে যাবে। এমনি ঠান্ডা সর্দির ধাত আমার ছোটোর থেকেই। হাফ রাস্তা চলে এসেছি, ওই যে মাঠের একদম শেষের দিকে। দেখতেই পাচ্ছ ওয়েদার কেমন, কুয়াশা কুয়াশা, ঘোলা ঘোলা, প্রচুর ঠান্ডা। এই মকর সংক্রান্তির পরের দিন, বেশ ভালো ওয়েদারটা। কার কার বাড়িতে কি কি পিঠা হলো বললে না তো কেউ, নেমন্তন্ন তো করলে না। আশেপাশে কেউ যদি থাকতে তাহলে পরে যেতাম, কেউ যদি ইনভাইট করতে আশেপাশে কেউ। এই যে পুরনো ব্রোকলি গাছগুলো কাকুর, দেখ ছোট ছোট।
ম্যাক্সিমাম সব কাটা হয়ে গেছে, ক্ষেত পুরো শেষ হয়ে গেছে। ওই পাশের ক্ষেতগুলো তো পুরোটা ছিল কফি, সব কাটা হয়ে গেছে। এই আলুটা আগে লাগিয়েছিল বাবা, এই আলু ক্ষেতের ভিডিওটা আমি করেছিলাম, যে আলু লাগানোর ভিডিওটা। এই আলু ক্ষেতের মধ্যে মধ্যে বাবা আবার পটল গাছ লাগিয়েছে, এই যে কাঠিটা গাড়া দেখতে পাচ্ছ, এর নিচে আবার পটলের তোমার লতা দেওয়া আছে। পটলের লতাগুলো জ্বালিয়ে গেছে অবশ্য। এই দেখো এই একটা আছে কাঠি গাড়া, এই পুরো ক্ষেতটাতেই ওরকম আছে, যেখানে যেখানে কাঠি গাড়া আছে সেখানে সেখানে পটল গাছ লাগানো আছে। এই যে আমাদের পুরনো পটল গাছ, পটল গাছের মাচায় কোনো গাছ নেই দেখতেই পাচ্ছ। এখান থেকে ওই লতাগুলো নিয়ে নিয়ে এই জমিতে লাগানো হয়েছে। পটল গাছের এই পুরনো গোড়াগুলো রয়েছে, এই গোড়া থেকে দেখো অঙ্কুর ছাড়ছে, নতুন নতুন ডালপালা ছাড়ছে। এইগুলো থেকেই আবার নতুন লতা হবে, পুরো আবার মাচা ভরে যাবে। এই একটা 5 ফুট 6 ফুট ডিস্টেন্সে তোমার পটল গাছ আছে। এই দেখো এটাতে লতা বেরিয়ে গেছে অলরেডি। নতুন গাছ লাগালে বড় হতে সময় লাগে, কিন্তু পুরনো গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়। ওই যে দেখতেই পাচ্ছ লাস্টে 3টে তাল গাছ, তিল গাছ বলছি। ওই তাল গাছের সামনেই আমাদের সিম জমি। আর এই সেই আমাদের সাবমার্সাল, যেখানে ভিডিও বানাই বন্ধুরা মিলে, কাদামাটি খেলাখেলি করি আমাদের বাড়ির পুজোর সময়। তো যাই তোমাদের দেখাচ্ছি কিভাবে সিম তুলতে হয়, কতটা তুললাম। টোটাল 1 বিঘা জায়গা সিম আছে। এই সিম তুলতে অনেক সময় লাগে, জঙ্গল তো, গাছগুলো বেছে বেছে গাছ হাতিয়ে হাতিয়ে খুঁজে খুঁজে সিম তুলতে হয়, অনেক বিরক্ত লাগে। দেখাচ্ছি তোমাদের। তো টোটাল কটা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 লাইন তুলতে আমাদের 3 দিন 4 দিন লাগে, লোক নিয়ে তুলি তাও। তো এইবারে মনে হয় কম সিম হয়েছে, তো 2 দিনেই মনে হয় শেষ হয়ে যাবে। 1 2 3 4 3 লাইন কমপ্লিট হয়ে গেছে, 4 নম্বর লাইন তুলছে। আজকেই 5 লাইন মনে হয় তোলা হয়ে যাবে, আবার কালকের দিনটা। এই যে সিম গাছের কাছে চলে এসেছি, মাচাগুলো দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা এক একটা মাচা। লাইনগুলো এক একটা লাইন তুলতে মিনিমাম 1 ঘন্টা করে টাইম লাগে, 1 ঘন্টা। তো দেখো কাকে করে ঝুড়ি নিয়ে নিয়েছি, এই ঝুড়িতে করে তুলবো সিম। কাদের এরকম চাষ হয় বলো, চাষবাস করতে সত্যি কি তোমাদের ভালো লাগে? হ্যাঁ, আমাদের তো জীবিকা নির্বাহ করার, পেট চালানোর আমাদের একটাই রাস্তা, এই যে চাষবাস। তাই চাষবাস করে বাবা, সেই কাজ আমাকেও ভবিষ্যতে মেবি করতে হবে। লাইনগুলো দেখতেই পাচ্ছ, জায়গাগুলো মুভির শুটিংগুলো বেশ ভালো হবে, তো করতে পারি না, তাই সাথে যদি কেউ থাকতো তাহলে ভালো হতো। এই যে দুজন অলরেডি সিম তুলছে, পাড়ার দিদিরা। নিচে বসে পড়ছে সিম তুলতে এই একজন, আর এই যে বাবাও সিম তুলছে। এই তো সকালবেলায় এসছে, আমার তো ঘুম ভাঙলো। সিম কি হয় না নাকি এবারে বেশি, এত তাড়াতাড়ি তুলতেছ? কালিকুলি লাগবে, ওর জন্য গাছ দিয়ে পুরো ব্যাক আপ হয়ে এই যে সিম তুলতে হয়, এই কটা তুললাম এতক্ষণ ধরে। আজকে তো ধর্মরাজের পুজো, তার কোথায় বাড়ি, কোথায় হয় পুজো।
আমাদের এখানে বড় পুজো হয়, অনেক বলি টলি দেয়। আগে যেতাম, এখন আর যাই না। তো সম্পূর্ণ সিম্পল ভিডিও তো তোমাদের দেখানো যাবে না, ভিডিও এই লম্বা বড় হয়ে যাবে, 2-3 ঘন্টা লাগবে এখন কাজ করতে শেষ করতে। তো সিম্পল ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। বাড়ি করবে এখন সেটাও অ্যাড করবো, সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা। যে আমার অ্যাকচুয়ালি তোলা কমপ্লিট হয়েছে, বস্তাতে ঢালতে আসলাম। বস্তা ভরে গেলে আবার মাথায় করে বাড়ি যেতে হবে। কালকে আবার বাড়ি তো 5 লাইন আজকের মতো কমপ্লিট হয়ে গেছে তোলা। এখন এই সিমগুলো মাথায় করে আমি আর বাবা বাড়িতে নিয়ে যাব। 2 বস্তা সিম দেখতেই পাচ্ছ, এক বস্তাতে প্রায় 60-70 কিলোর মতো আছে। মাথায় পাগড়িটা বাঁধছি, মাথায় বোঝাটা নেব তো, তাই মাথায় গামছাটা বাঁধছি যেন স্টেবলভাবে বস্তাটা মাথায় বসে যায়, বেশি নড়াচড়া না করে, আর মাথায় অসুবিধাও না হয়, খোঁচা যেন না লাগে সিমের। তো বাবা ওদিকে গেল ঝুড়ি আনতে, যে বস্তাটা বেশি ভরা আছে ওই বস্তাটা আমি নেব মাথায়। বস্তা মাথায় নিয়ে নিলাম, প্রচুর ভারী। ছোটোর থেকে এরকম মাথায় বোঝা নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। আর এই 2 দিদি মিলে বাবার বস্তাটা মাথায় তুলে দেবে। তো চলো বাড়িতে গিয়ে সিমগুলো ঢালবো, সেটা তোমাদের দেখাবো। বাবাও বস্তা মাথায় নিয়ে নিল, তো চলো বাড়ির দিকে যাওয়া। তো মাথায় করে বোঝা নিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি অনেকটাই, গরম লাগছে প্রচুর, ঘেমে গেছি। এই বস্তাগুলো এখন একে একে ঢালবো, ঢালার পরে বাঁচবো, বাঁচতেও অনেক সময় লাগবে। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো না, লাইভে তো অনেকবার দেখেছোই তোমরা যে সিম ভাজছি কীভাবে। তো সিমগুলো বেছে বস্তায় প্যাক করব ধুয়ে ধুয়ে। জামাটা খুললাম, প্রচুর গরম লাগছে, ঘেমে গেছি পুরো। বস্তাগুলো এখন একে একে ঢালবো। 4 বস্তা হয়েছে সিম, পুরো ফুল না, গলা বস্তা করে তোলা। এক একটাতে তাও 60-70 কিলো বা 50 কিলো 60 কিলো এরকম আছে, সব কটাতে সমানভাবে নেই। একটা বস্তা ঢাললাম, এইভাবেই সব কটা বস্তা ঢেলে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো কমেন্ট বক্সে। আর কারা এরকম ফসল চাষ করো, সবজি চাষ করো, অবশ্যই বলো। এগুলো যখন বাছা হয়ে যাবে পাড়ার লোকজন সবাই আসবে একে একে সব বাছা সিমগুলো নিতে, কেননা বাছা সিমগুলো তো বুড়ো বুড়ো হয়, আর বীজগুলো সবাই পছন্দ করে খেতে। সিমের থেকে সিমের বীজ সবাই বেশি পছন্দ করে, তো সিমের বীজ নেওয়ার জন্য চলে আসবে লোকজন একটু করে। দেখতেই পাচ্ছ কত সিম, এখন তো বাজারে দামই নেই, বিক্রি হয় না। প্রথম ভালো দাম ছিল, প্রচুর দাম ছিল প্রথম। যে কোনো জিনিসই সিজনের আগে উঠলে পরে ভালো দাম পাওয়া যায়। এখন তো প্রায় শীত শেষের দিকে, তাও ভালোই ঠান্ডা আছে, মাঘ মাস বলে কথা। তবুও কিছু লোকজন খায় সিম,
আর সিমের দাম একদমই নেই। বাজারে গেলে পরে আগে তো 15-20 মিনিটের মধ্যেই বস্তা বস্তা সব বিক্রি হয়ে যেত, বস্তা ধরে কাস্টমাররা নিয়ে চলে যেত। পাইকারি হোলসেল রেট তো বিক্রি হই, তো এখন আর সেরকম হয় না। এখন রাত বাবা 3টের সময় নিয়ে যায় মালগুলো বাজারে, সেই মাল বিক্রি হতে সকাল 7টা-8টা বেজে যায়। 10 টাকা কিলো, 5 টাকা কিলো এরকম করে বিক্রি হয় এখন পাইকারি রেট। প্রচুর লস। তো সম্পূর্ণ সিম তো ঢালা হয়ে গেল, এই বস্তায় প্যাক করব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খাওয়া দাওয়া করবো, দিয়ে পরে বাঁচতে বসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই।